আরে দাদা দারুণ, আপনার পার্টিতে এসে সত্যি মজা লাগলো। থ্যাংক ইউ। এসব বিক্রমই করেছে। ওর প্রিয় মেয়ের জন্মদিন প্রতি বছর ধুমধাম করে পালন করা হয়। তাতে কি হয়েছে? মেয়ের জন্মদিন বাবা ধুমধাম করে পালন করবে না তো কে করবে? একদম ঠিক বলেছেন। কিন্তু ওকে খুশি লাগছে না কেন? মনে হচ্ছে কোনো চিন্তায় মগ্ন রয়েছে। না না, ও বোধহয় নিজের উপহারের অপেক্ষা করছে। ওহো, তাই বুঝি? হ্যাঁ। কেন? কোনো বিশেষ উপহারের আসার কথা বুঝি? হ্যাঁ, ইন্টারনেটে অর্ডার করা হয়েছিল, চলে আসার তো কথা। কিন্তু দেখুন না, এই কুরিয়ারের লোকগুলো এখনো এলো না। এই জন্যই আমি কম্পিউটার থেকে কোনো জিনিস কিনি না। কে জানে সময় আসবে কি আসবে না, কোয়ালিটি ঠিক হবে কি হবে না। চল না, চল না। না, আমি আসবো না, তোমরা যাও। আচ্ছা, আপনারা কথা বলুন আর আমি একটু ওদিকটা দেখে হ্যাঁ আসছি। ঠিক আছে। কি হয়েছে সোনা? এত চুপচাপ কেন? তোমার পাপাকে বলবে না? তোমার দল তো আমি, কিন্তু আমার দল কোথায়? সোনা এসে যাবে ডল, আজ না এলে কাল চলে আসবে। না, আমার আজই চাই। আমার জন্মদিন আজকে, কাল না। নাও এসে গেছে তোমার ডল। হ্যাঁ, এবার খুশি? হ্যাঁ, তাড়াতাড়ি খোলো। নিশ্চয়ই খুলবো, এক্ষুনি খুলছি। তাড়াতাড়ি। আমার দল এসে গেছে। আরে কিন্তু কুরিয়ারের লোকটা কোথায় চলে গেল? বুঝতে পারছি না, তারা ছিল বোধহয় তাই চলে গেছে। কুরিয়ারওয়ালাকে ছাড়ো না মা, গিফট তো পেয়ে গেছি। খোলো তাড়াতাড়ি। দেখি কি আছে। তাড়াতাড়ি। এই নাও। ওয়াও, কি সুন্দর না? দেখো কি হলো? আরে না, কি? ছাড়। আরে এই ছেড়ে দাও, আমার। ছেড়ে দাও। আরে, এটা টেনো না, তো টেনো না, আমার। নষ্ট হয়ে যাবে, টেনো না। তুমি ছেড়ে দাও, দেখো, ছেড়ে দাও দেখো। এটা। এ কি? আরে, এটা কি করলে তুমি? ডলটা নষ্ট করে দিলে। এটা কি? মানুষের চোখ? এখন কেমন আছে? স্যার অবস্থা খুব একটা ভালো না, গুলিটা একদম বুকের পাশেই লেগেছে। আচ্ছা। আর স্যার বাঁচার আশাও খুব কম দেখতে পাচ্ছি। আচ্ছা, পুরবি কোথায়? যখন কোনো সিআইডি অফিসার ছুটিতে থাকে তখন তার গুলি চালানোর আগে 10 বার ভাবা উচিত, বুঝেছো? আমি কি করব স্যার? আমার কিছু করার ছিল না। একজন অসহায়ের প্রাণ বাঁচাতে আমাকে সব করতে হয়েছে। এর বুকে গুলি চালিয়ে? শরীরের তো অন্য কোনো জায়গায় গুলি চালাতে পারতে। আমি আপনাকে কি করে বোঝাবো কিছু স্যার? বোঝানোর দরকার নেই আমাকে। আর বোঝানোর বাকিটা কি আছে? তুমি আমাকে মিথ্যে বলেছো, আমাকে। এই অফিসারদের দেখছো, দুজন সিনিয়র অফিসারদের, এরা আজ পর্যন্ত আমাকে মিথ্যে কথা বলেনি। 2 দিন হয়নি সিআইডিতে জয়েন করেছো, আর তুমি এরকম করবে আমি কখনো এটা আশা করিনি। না স্যার, আমি সব সময়ের জন্য সিআইডি জয়েন করতে চেয়েছিলাম স্যার। আমি দেশের সেবা করতে চেয়েছি, দোষীকে শাস্তি দিতে চেয়েছি স্যার। আর এখন আমি তাই করেছি। আমি কোনো মহিলার উপর অত্যাচার হতে দেখতে পারবো না। আর এই লোকটা, যদি আমি এই লোকটাকে না মারতাম তাহলে নিজের স্ত্রীকে মেরে ফেলতো স্যার। স্যার এ মানুষ নয়, এই জানোয়ার স্যার। এ কোনো জানোয়ার নয়, এ একটা মানুষ। মানুষ। আর তুমি তুমি শুধুমাত্র একজন অফিসার। কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার তোমার অধিকার নেই। এই অধিকার শুধুমাত্র আদালত দিতে পারে, বুঝেছো? অভিজিৎ, সাসপেনশন অর্ডারটা দিয়ে দাও ওকে। না স্যার, স্যার। স্যার স্যার এরকম করবেন না স্যার। স্যার আমার ক্যারিয়ার, আমার স্বপ্ন সব শেষ হয়ে যাবে। আমি কি করবো স্যার? দেখো পুরবি, তুমি শুধু এটা প্রার্থনা করো যেন লোকটা বেঁচে যায়, কারণ এ যদি মারা যায় তাহলে তোমার সিআইডিতে থাকা অসম্ভব হয়ে যাবে। না স্যার, স্যার।
হ্যালো, এসিপি প্রদ্যুমান। কি? পুতুলটা প্লাস্টিকের, কিন্তু চোখ দুটো মানুষের। অভিজিৎ, দেখে তো বিশ্বাসই করা যায় না যে কেউ এরকম জঘন্য কাজ করতে পারে। একবারও খেয়াল করে না বাচ্চাদের কথা? খুব কষ্ট করে আমি ঘুম পাড়িয়েছি মীরা আর সিমিকে। বাকি সব বাচ্চাদেরও আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মাথায় ঢুকছে না স্যার, প্রয়োজন কি পড়েছিল প্লাস্টিকের পুতুলের মধ্যে মানুষের চোখ লাগানোর? স্যার, এই চোখটা কোনো জন্তুরও তো হতে পারে। না বিবেক, দেখো, দেখে তো মনে হয় না এটা কোনো জন্তুর চোখ, বরং মনে হচ্ছে এটা মানুষের চোখ। কোনো মানুষের চোখ পুতুলের মধ্যে লাগিয়ে এরা কেন বিক্রি করছে? চোখটা তো পচতেও শুরু করেছে। এই পুতুলটা কোথা থেকে কিনেছেন আপনি? স্যার, এটা আমরা কিনিনি, বরং আনিয়েছি। কোথা থেকে? আগে ইন্টারনেট থেকে। একটা সাইট আছে www.uniquedoll.com, ওখানেই এই ধরনের পুতুল পাওয়া যায়। তার মানে এই পুতুলটা আপনার বাড়িতে কোনো কুরিয়ারের লোক নিয়ে এসেছিল? হ্যাঁ। কোন কোম্পানির কুরিয়ার ছিল? রসিদ টসিদ আছে না আপনার কাছে? ডলটা আসলে দরজার বাইরে রেখে চলে গেছে, আমি তাকে দেখতেও পাইনি। আশ্চর্য কথা বলছেন। আপনি এটা জানেন না যে কোন কোম্পানি ছিল? কে এসে পুতুলটা বাইরে রেখে গেছে সেটাও জানেন না? কটা নাগাদ হয়েছে? এই ধরুন রাত 10টা নাগাদ। রাত্রি 10টায়? হ্যাঁ। হ্যাঁ, বড় আশ্চর্য ব্যাপার। অভিজিৎ, রাত্রি 10টার সময় কুরিয়ারের লোক আসে, রিসিডে কোনো সাইন না করিয়েই এখানে পার্সেলটা রেখে চলে যায়। কিছু গোলমাল আছে ব্যাপারটায়, কিছু গোলমাল নিশ্চয়ই আছে। স্যার, ওই ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে এই লোকটার পরিচয় কি আর কেন এই পুতুল বিক্রি করছে। হ্যাঁ বিবেক, ওয়েবসাইটে গিয়ে তো আমরা দেখবই। প্রথমে এটা খবর নিতে হবে যে নীলচে চৌকলা এমন কোনো লোকের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখানো হয়েছে কিনা। মানুষের চোখ আর জন্তুদের চোখের মধ্যে পার্থক্য থাকে। কেমন পার্থক্য স্যার? জন্তুর চোখের সাইজ আর গঠন মানুষের চোখের গঠন আর সাইজের থেকে আলাদা হয়। কিন্তু জন্তুর চোখও তো মানুষের চোখের মধ্যে দেখতে হয় স্যার। দেখতে এক হতে পারে, কিন্তু হয় না। দেখো, মানুষ সোজা দেখে আর জন্তু বেশিরভাগ চারিদিকে দেখে। এই জন্য জন্তুদের চোখ বাইরের দিকে বেরিয়ে থাকে, অনেক বড় হয়, যেমন এইরকম। মানুষের চোখ আর জন্তুদের চোখের মধ্যে পার্থক্য হয়। এ দেখো, এর সাইজ দেখো, আর মানুষের চোখের সাইজ দেখো। আর দেখো, এর যে মাসলস হয় সেগুলো আলাদা রকম হয় মানুষের চোখের মাসলসের থেকে। আর বস, আমি এই চোখটাকে খুব ভালো করে চেক করেছি, আর এটা নিশ্চিত যে এই চোখ কোন একজন মানুষের। ডক্টর সালুকে, এই চোখটা এত ধীরে ধীরে পড়ছে কেন? সেটা এই জন্য দয়া যে এই চোখের উপর এক বিশেষ ধরনের আস্তরণ আছে, যে কারণে এর পচনের প্রসেস একটু ধীরে। ও, এই কারণেই চোখটা আস্তে আস্তে পড়ছে। হ্যাঁ, এতে ফর্মালডিহাইড কেমিক্যালও লাগানো আছে, যেটা চোখকে তাড়াতাড়ি পচতে দেয় না। কিন্তু তাতে কতদিন ভালো থাকবে? যখন এই কেমিক্যাল শুকিয়ে যাবে তখন তো ফের পচতে শুরু করবে। হ্যাঁ, সে কথাটা তো ঠিক। যদি এই পুতুলটা ভেঙে না যেত তাহলে কম করে এই চোখটা 10-12 দিন ঠিক থাকতো। কোনো পাগলের কাজ নিশ্চয়ই এটা। ভয়ঙ্কর মানসিক বিকারে ভুগছে, না হলে কেউ মানুষের চোখ লাগাবে কেন এখানে? শুধু মানুষ নয় বস, জীবিত মানুষ। কি? হ্যাঁ বস, এই চোখ যখন বার করা হয়েছিল সেই মানুষটি বেঁচে ছিল। জীবিত মানুষের চোখ বের করে নেওয়া হয়েছিল? এ দেখো, এই চোখের পেছনে যে নার্ভ আছে তাতে এখনো রক্ত লেগে আছে। এর মানে এটা পরিষ্কার, যখন এই চোখটা বার করা হয়েছিল তখন মানুষটা জীবিত ছিল। বেচারার কতই না কষ্ট হয়েছে, কতই না চেঁচিয়েছে যন্ত্রণা পেয়ে। কিন্তু ডক্টর সালুকে, কোনো মানুষের চোখ এত এত ছোট পুতুলের মধ্যে কি করে? এটা সার্জারি। কোনো একজন ভালো সার্জেন এই চোখটাকে আকারে ছোট করেছে এই পুতুলের চোখের মাপে। আর এই কাজটা কোনো একজন স্পেশালিস্ট করতে পারে, কোনো একজন ভালো সার্জেন অথবা কোনো ভালো ডাক্তার। ওই ডক্টর নয় সার্জন। স্যার, হতে পারে এই কাজটা কোনো চোখের ডাক্তার করেছে, কারণ চোখের ডাক্তাররাই ভালো করে জানে চোখকে কি করে প্রিজার্ভ করতে হয়। ডক্টর সালুকে, চোখ দেখে কি এটা বলা সম্ভব যে সেই চোখটা পুরুষের না মহিলার? হ্যাঁ, জানতে পারা যাবে। দেখো, এই যে আমরা যে নার্ভটা দেখতে পাচ্ছি এতে যে রক্ত লেগে আছে, এইটা যদি ডিএনএ টেস্ট করা যায় তাহলে জানতে পারা যাবে যে এই চোখটা কোনো মহিলার না পুরুষের। আর আমি এই রক্তটার ডিএনএ টেস্ট করেছি এবং তাতে জানতে পেরেছি এই চোখটা কোনো মহিলার। কোনো মেয়ের চোখ? কি জানি বেচারি বেঁচে আছে কিনা। তোমার মনে আছে আমরা একটা কম্পিউটার হ্যাকারকে ডেকেছিলাম যে ওই আলিবাগের কেসে আমাদের হেল্প করেছিল? হ্যাঁ, ওই রডেন। হ্যাঁ, রোডেন।
হয়তো ও আমাদের বলতে পারবে যে এই পুতুল বিক্রির ওয়েবসাইটটা কে চালায় আর চালানোই বা হয় কোথা থেকে। স্যার খুলে গেছে uniquedollhouse.com। এটা সেই ওয়েবসাইট যেখান থেকে বিক্রম তার মেয়ের জন্য পুতুল কিনেছিল। আচ্ছা, এর কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার রয়েছে কি? না স্যার, অ্যাড্রেস আর ফোন নাম্বার তো নেই, কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আছে, zarka99@freemail.com। এই ওয়েবসাইট তো নকল মনে হচ্ছে বস। ওপর থেকে আইওয়াস চলছে পুতুল বিক্রি করার, কিন্তু পর্দার পেছনের গল্প অন্য কিছু মনে হচ্ছে। হ্যালো স্যার। চলো ভাই রজন, কাজে লেগে পড়ো। তুমি তো ইন্টারনেটের জঙ্গল থেকে সবকিছু খুঁজে বের করতে পারো। একটু খোঁজ নাও এই ওয়েবসাইটটা কে চালাচ্ছে। এখনই বলছি স্যার। স্যার। হ্যাঁ নিখিল, বলো। স্যার, আমি মিসিং ব্যুরো থেকে আসছি। গত 10 দিনের মধ্যে 5 জনের মিসিং হওয়ার রিপোর্ট আছে। এর মধ্যে কারোর চোখ কি নীল রঙের ছিল? হ্যাঁ স্যার, আলিয়া নামের একটা মেয়ে ছিল, ওর চোখ নীল রঙের। হতে পারে এই মেয়েটাই আলিয়া। আচ্ছা, এটা বলো যে আলিয়া কি করতো? মডেল স্যার, সোনিকা মডেলিং এজেন্সি থেকে ওর নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছিল। সোনিকা মডেলিং এজেন্সি? স্যার, তার থেকে অদ্ভুত ব্যাপার এটা, ওরা আলিয়া নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট তো লিখিয়েছিল, কিন্তু 2 দিন আগে ওরা রিপোর্টটা উইথড্র করে নেয়। রিপোর্ট উইথড্র করেছে কেন? এই মেয়েটা ফিরে এসেছে নাকি? না স্যার। তাহলে রিপোর্ট ফিরিয়ে নিল কেন? স্যার, রোডেন কিছু জানতে পেরেছে। কি জানতে পারলে রোডেন? স্যার, এই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস পেয়ে গেছি। ভেরি গুড, আমরা জানতাম তুমি পারবে। ওয়েবসাইটটা চালাচ্ছে কে? কোনো ইরা নামের মেয়ে, ওরই আইপি অ্যাড্রেস এটা। আচ্ছা, এটা বলো যে ওয়েবসাইট থেকে বিক্রম ছাড়া আর কাকে কাকে বিক্রি করা হয়েছে? 5 জন অর্ডার দিয়েছিল, কিন্তু পুতুল পৌঁছেছে কিনা এটা বলতে পারবো না। এই ওয়েবসাইটটা কবে শুরু করা হয়েছিল? এই ধরুন 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে? এই কম্পিউটারটা কোথায় আছে, কোথা থেকে চালাচ্ছে এই ওয়েবসাইট, সেসব জানতে পারবো কি? সেটাও পেয়ে যাবো স্যার। পাওয়া যাবে সব? ভেরি গুড। তো যতক্ষণে ও সেই কম্পিউটারের খোঁজ নিচ্ছে যেখান থেকে এই ধান্দা চলছে, ততক্ষণ আমরা সোনিকা মডেলিং এজেন্সিতে গিয়ে ঘুরে আসি। খোঁজ নিয়ে দেখি যে ওরা আলিয়া নিরুদ্দেশ রিপোর্ট ফিরিয়ে নিল কেন। তুমি একটাও কাজ ঠিক করে করতে পারো না? ক্লায়েন্ট আমাদের স্পষ্ট বলে দিয়েছে এই অ্যাডের জন্য লম্বা মডেল চাই, আর তুমি কোন মডেল পাঠিয়েছো যার হাইট মাত্র 5 ফুট? আই এম সরি ম্যাডাম। শুধু সরি বলেই কাজ হবে না। জানি না ওই ক্লায়েন্টের শুটিং কতক্ষণ বন্ধ ছিল। তাহলে আলিয়াকে পাঠিয়ে দিতে পারতেন। আপনারা কারা? আলিয়ার আত্মীয় কি? যখনই কোথাও কারোর উপর অত্যাচার হয়, আমরা তার আত্মীয় হয়ে যাই। অদ্ভুত তো, এতজন আত্মীয়। হ্যাঁ, খুনিরা আমাদের ভালোবেসে সিআইডি বলে ডাকে। সিআইডি? হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। আমরা শুনেছিলাম আপনি আলিয়ার গায়েব হওয়ার রিপোর্ট লিখিয়েছিলেন। হ্যাঁ। তাহলে সেই রিপোর্ট ফিরিয়ে নিলেন কেন? সেদিন র্যাম্প শো করতে করতে ও হঠাৎ উধাও হয়ে যায়, তাই আমি ওই রিপোর্ট লিখিয়েছিলাম। কিন্তু 2 দিন পরে ওর ফোন এসেছিল, ও একদম ঠিকঠাক আছে আর ও সিমলাতে ফিরে গেছে। তাই আমি ওই কেসটা ফিরিয়ে নিয়েছিলাম। আলিয়া সিমলা চলে গেছে? হ্যাঁ স্যার, ও বলল যে মডেলিং আর করবে না, আর সারা জীবনের মতো সিমলা চলে যাবে। এই ফোনটা কি ওর নিজের মোবাইল থেকে করেছিল? হ্যাঁ স্যার, এই নাম্বার থেকেই ফোন করেছিল, আর আমি লাউড স্পিকারে কথা বলেছিলাম, ম্যাডামও শুনেছিলেন। আগে হ্যাঁ স্যার, এটাও তো হতে পারে যে অন্য কেউ কথা বলেছে আলিয়ার ভয়েসে। কিন্তু আর কেউ এরকম কেন করবে? কারণ আমরা সন্দেহ করছি যে হয়তো আলিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। এ কি বলছেন আপনারা? আচ্ছা, এই সিমলার কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার আছে আলিয়ার? না স্যার, আমরা কখনো ওর সিমলার বাড়ি অ্যাড্রেস নিইনি। কোনো মডেল তো সবকিছু ছেড়ে ছুড়ে বাড়ি কেন চলে যাবে, আর সেটাও নিজের শো সম্পূর্ণ না করে? এটা তো আমাদের কাছে অদ্ভুত লাগছে। ওর সাথে কি কারুর ঝগড়া হয়েছিল? না তো। আচ্ছা, চলে যাওয়ার আগে শেষবারও কার সঙ্গে দেখা করেছিল? 1 মিনিট স্যার। স্যার, এই ডায়েরির মধ্যে আমি আলিয়ার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লিখে রেখেছি। ওর শেষ অ্যাপয়েন্টমেন্ট সুবিধা হসপিটালে ছিল। ওর বোধহয় চোখের কোনো চেক আপ করানোর ছিল, আর কোনো আই সার্জেনের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আই সার্জন? আচ্ছা, আলিয়ার আই হসপিটালে যাওয়ার কি প্রয়োজন পড়লো? আচ্ছা চলো হসপিটালে গিয়ে দেখি। হ্যাঁ রডেন, জানা গেল এই কম্পিউটার কোথায় রয়েছে? ফ্যান্টাস্টিক আর্ট কলেজ। ওকে ওকে, ভেরি গুড। এসিপি স্যারকে বলতে হবে। যে কম্পিউটারের ব্যাপারে আপনি কথা বলছিলেন সেটা এইখানে, কিন্তু আমার মনে হচ্ছে না ইরা এরকম কিছু করতে পারে। এই সেই কম্পিউটার। এটাই তাহলে ইরার কম্পিউটার? হ্যাঁ স্যার।
আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে এই কম্পিউটার থেকে পুতুল বিক্রি করা হচ্ছে, আর ওই পুতুলের চোখ নকল নয়, বরং আসল চোখ, মানুষের চোখ, জীবিত মানুষের চোখ বের করে ওই পুতুলে সেট করা হচ্ছে। আর যে ওয়েবসাইট থেকে এগুলো বিক্রি করা হচ্ছে সেই ওয়েবসাইট ইরান নামে। এর উত্তর তো ইরাই দিতে পারবে, কিন্তু আপনাকে আমি বললাম না ও মুম্বাই গেছে। মেনে নিলাম যে ও মুম্বাই গেছে, কিন্তু ওর ফোনটা কেন বন্ধ? ও নিশ্চয়ই কোনো গোলমাল করেছে, এই জন্য ওর ফোনটা বন্ধ রেখেছে। সচিন, চেক করো কম্পিউটার। স্যার। একটা কথা বলুন। হ্যাঁ স্যার। গত কয়েকদিনে কি ইরার ব্যবহার কেমন ছিল? মানে বলতে চাইছি যে ইরার ব্যবহারটা কি কোনো অস্বাভাবিক পেয়েছেন? খারাপ ব্যবহার? হ্যাঁ স্যার, কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় ছিল। আমি দু একবার ওকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু আমাকে কিছু বলেনি। স্যার, হ্যাঁ, এই দেখুন এই স্কেচেস, এগুলো তো একদম সেরকম যেরকম পুতুলগুলো ছিল। দেখেছেন প্রিন্সিপাল? এবার করুন ওর প্রশংসা। আমি কিছু বুঝতে পারছি না স্যার। এই স্কেচগুলো দেখুন, পুতুলগুলোর দেখুন, ওদের চোখগুলো একেবারে জীবন্ত মানুষের চোখের মতো, সেই একই রকম চোখ যেটা আমরা ওই পুতুলে পেয়েছিলাম। না স্যার, এটা হতে পারে না। এই স্কেচগুলো ইরা ম্যাডামের হতেই পারে না। কেন হতে পারে না? স্যার, উনি কখনো চোখ আঁকতেনই না। ওনার সমস্ত স্কেচেস আর মূর্তি বিনা চোখেই বানানো। কি বললে? তোমাদের ইরা ম্যাডাম চোখ বানাতেনই না? স্যার, উনি চোখ আঁকতে ভয় পেতেন। ওনার এরকম একটা ফোবিয়া ছিল। আর উনি আমাদেরকেও চোখ আঁকতে তাই বারণ করতেন, আর নিজেও বানাতেন না। কি প্রিন্সিপাল বাবু, কি বলছে আপনার স্টুডেন্ট? আপনি একটু আসুন আমার সাথে, আসুন না প্লিজ, প্লিজ আসুন, আসুন প্লিজ। এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ বলুন, আপনাদের মধ্যে কে পেশেন্ট? ইনি কি? আমি কোনো পেশেন্ট না। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ, আমরা এখানে আলিয়া নামের একটি মেয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছি, যে আপনাদের হসপিটালে এসেছিল চিকিৎসা করাতে। কবে এসেছিল স্যার? এই ধরুন 5 দিন আগে। 1 মিনিট, একটু দেখো তো আলিয়া নামে কোনো মেয়ে এসেছিল কিনা 5 দিন আগে। 1 মিনিট। না, এই নামের কোনো মেয়ে এখানে আসেনি। এটা কি করে সম্ভব? ভালো করে দেখুন, ওই মেয়েটা এখানে এসেছিল। আমাদের ইনফরমেশন কনফার্মড। হ্যাঁ, 1 মিনিট। সরি স্যার, এই নামের কোনো মেয়ে আসেনি। যদি আসতো তাহলে আমাদের কম্পিউটারে তার রেকর্ড নিশ্চয়ই থাকতো স্যার। আচ্ছা, আপনি একটু এই ছবিটা দেখুন। এই আলিয়া কখনো দেখেছেন একে? না স্যার, আমি কখনো ওকে হসপিটালে দেখিনি। স্যার, আমি কি এই ফটোটা দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, দেখুন। ডক্টর অক্ষয়, এ তো সেই মেয়েটি না যে শুক্রবার ডক্টর নৈতিকের সঙ্গে দেখা করতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, এ তো সেই। আপনারা চেনেন ওকে? হ্যাঁ চিনি একে, কিন্তু ব্যাপারটা কি? এই মেয়েটা কিছুদিন ধরে নিখোঁজ, আর আমাদের সন্দেহ যে ও নিখোঁজ হওয়ার পিছনে ডক্টর নৈতিকের হাত রয়েছে। এই আপনারা কি বলছেন? দেখুন, ডক্টর নৈতিক মানুষ হিসেবে ভীষণ ভালো। উনি কারোর ক্ষতি কেন করতে যাবেন? উনি কতটা ভালো মানুষ সেটা আমরা বুঝবো। ডাকুন ওনাকে। ডক্টর নৈতিক, প্লিজ 1 মিনিট বাইরে আসবেন। সিআইডিরা এসেছে। হ্যালো অফিসার, আমি ডক্টর নৈতিক। ডক্টর নৈতিক, হাই হ্যালো পরে হবে। আগে আপনি বলুন আলিয়া কোথায়? আলিয়া? কে আলিয়া? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই আলিয়ার কথা জিজ্ঞেস করছেন। ওয়েল অফিসার, হাউ ডু আই নো? আমি কি করে জানবো সেই আলিয়া কোথায়? জানি না বললে কাজ হবে না ডক্টর। আলিয়া 5 দিন আগে আপনার সঙ্গে দেখা করতে এসেছে, আর এই রেকর্ডে তার নাম পর্যন্ত নেই। অ্যাকচুয়ালি অফিসার, ও আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এসেছিল। হতে পারে সেই কারণেই হয়তো ওর নামটা রেকর্ডে নেই। অফিসার, আমি ওকে কয়েকটা চোখের ওষুধ দিয়েছিলাম, যার থেকে ওর সাইড এফেক্ট হয়েছিল। সেই কারণেই ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। চোখের ওষুধ দিয়েছিলেন নাকি চোখ তুলে ফেলেছিলেন? হোয়াট? কি বলছেন আপনারা এসব অফিসার? আমি একজন ডক্টর, আই এম অ্যান আই সার্জন। আমি চোখ তুলে নেব কারোর? দেখুন, হ্যাঁ কাজল, আলিয়ার মোবাইল টেস্ট করা গেছে? কোথায়?
বান্ধবগড়ের জঙ্গলে? স্যার, এটাই ওই ফাইল স্যার, যেখানে আপনার প্রশ্নের উত্তর আছে। তাহলে ইরার চোখ না বানানোর ফোবিয়ার ব্যাপার এই ফাইলে আছে? হ্যাঁ, 16 বছর আগে ইরা এই কলেজেই পড়তো। ওই সময় সব সত্যি কথা এখানে আছে। তার মানে আপনি গত 16 বছর ধরে ইরাকে চেনেন? হ্যাঁ, আমি ওকে 16 বছর ধরে চিনি। এই জন্য আমার বিশ্বাসই হচ্ছিল না ইরার মতো একটা ভালো মেয়ে এই রকম কিছু করতে পারে। এই ছবিটা দেখুন স্যার, এটাই সেই লোক যার জন্য ইরা চোখ আঁকায় ছেড়ে দিয়েছে। ইনি প্রফেসর সুদান। প্রফেসর সুদান? উনি খুব ভালো মূর্তি আঁকতে পারতেন, কিন্তু যদি কোনো স্টুডেন্ট মূর্তি বানাতে গিয়ে গন্ডগোল করে ফেলতো তাহলে খুব রেগে যেতেন, একদম পাগলের মতো করতেন। ভুল বলতে কি ধরনের ভুল? প্রফেসর সুদানের মানুষের চোখের প্রতি খুব আকর্ষণ ছিল। তিনি এটাই চাইতেন যে মূর্তির চোখেও এতটাই প্রাণ থাকুক যতটা মানুষের চোখে থাকে। কিন্তু প্রিন্সিপাল বাবু, মূর্তি তো মূর্তিই হয়, আর ওই চোখটা যতই প্রাণবন্ত করার চেষ্টা করুন না কেন সেটা তো কৃত্রিমই থেকে যাবে। আর এই কথাটাই প্রফেসর সুদান বোঝার চেষ্টাই করতেন না। ওনার মাথায় তো একটাই ভূত চেপেছিল, মূর্তির চোখে প্রাণ দেবার ভূত। কিন্তু প্রফেসর সুদানের এই পাগলমোর সাথে ইরার কি সম্পর্ক? 13ই নভেম্বর 1995 এর কথা। একটা মেয়ে ছিল যে একটা মূর্তির চোখ আঁকতেই পারছিল না। রাগের মাথায় প্রফেসর ওই মেয়েটার চোখ উপড়ানোর চেষ্টা করছিল। বলেছিল, তোর চোখ উপড়ে ওই মূর্তির চোখে বসাবো। ও মাই গড! স্যার, মনে হয় এই প্রফেসর সুদানের মানসিক অবস্থা ঠিক ছিল না। তারপর কি হলো ওই মেয়েটার? প্রফেসর কি ওর চোখটা বের করেছিল? উনি তো চোখটা প্রায় বের করেই ফেলেছিলেন, কিন্তু ঠিক সময় ইরা এসে ওকে বাঁচায়। এই ঘটনার পর আমরা তো প্রফেসরকে কলেজ থেকে বেরই করে দিই, কিন্তু ইরা এই ব্যাপারটা মেনে নিতে পারেনি। ওর মনে চোখ বানানোর ভয় বসে যায়। আচ্ছা, এই পুতুল, জীবন্ত মানুষের চোখ তোলা, কাউকে খুন করা, আর তাছাড়া ওই ওয়েবসাইটে ইরার নাম দেওয়া, এই সব কিছুর পেছনে প্রফেসর সুদানের হাত নেই তো? আচ্ছা, প্রফেসর সুদান থাকেন কোথায় আপনি কি জানেন? প্রফেসরকে কলেজ থেকে বার করার পর ওর আর কোনো খবর নেই। আরও একটা কথা স্যার, যে সময় প্রফেসরকে কলেজ থেকে বের করা হয় ওই সময় কিছু স্টুডেন্ট কলেজ ছেড়ে চলে যায়। ও আচ্ছা, আপনার কি এটা মনে আছে যেদিন প্রফেসরকে বের করে দেওয়া হয় কোন কোন স্টুডেন্ট ছেড়ে গেছিল আর কেন ছেড়ে গেছিল? একদম ভক্ত ছিল ওনার, বলছিল এত ট্যালেন্টেড প্রফেসরকে কলেজ থেকে বের করতে দেব না। বিশেষ করে ওনার এক প্রিয় স্টুডেন্ট। কে সেই প্রফেসরের প্রিয় স্টুডেন্ট? তার নাম কি জানা যাবে? এই সেই জঙ্গল না যেখানে আলিয়ার মোবাইল ট্রেস হয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু এরকম একটা ভয়ঙ্কর জঙ্গলে আলিয়া আসতেই বা গেল কেন? রাত 9:30টার সময় ঘুরতে তো আসেনি, কিছু হয়েছে নিশ্চয়ই। মনে হয় কেউ ওকে জোর করে এখানে নিয়ে এসেছে। স্যার, মনে হচ্ছে যে চোখটা আমরা পেয়েছি সেটা আলিয়ারই। তোর মুখে কি ভালো কথা নেই? কেন বেচারি মেয়েটার চোখ কেড়ে নিচ্ছিস? স্যার, আমি কোথায় ওর চোখ কেড়ে নিচ্ছি? আমার যা মনে হয়েছে তাই আমি বললাম। চুপ! অলক্ষণের কথা একদম মুখ থেকে বের করবি না। এক মিনিট, কাজে মন দাও, আশপাশটা ভালো করে দেখো, কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। এক মিনিট, জুতোটা দেখছো? এটা তো কোনো পুরুষের জুতো, রক্ত লেগে আছে। এটা তো উল্টো হয়ে গেল। খুঁজছিলাম মেয়েটাকে, আর এখানে তো একটা পুরুষের জুতো পাওয়া গেল। স্যার, এটাও তো হতে পারে যে আলিয়া নিজেকে বাঁচানোর জন্য ওই লোকটাকেই মেরে দিয়েছে। স্যার, যদি এই লোকটা মরেই গিয়ে থাকে তাহলে ওই চোখটা কার? এই লোকটার নাকি আলিয়ার? এই মুহূর্তে তো কিছু বলা বেশ মুশকিল ফ্রেডি। আমরা এখনো পর্যন্ত না আলিয়ার লাশ পেয়েছি না এই ব্যক্তির। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, এইখান দিয়ে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আরে হ্যাঁ, চলো তো একটু দেখি এই চিহ্ন কত দূর অবধি গেছে। চিহ্ন তো জলের দিকে গিয়ে পৌঁছেছে। মাই গড,
এই চিহ্ন তো জলাশয়ে এসে মিশেছে। এমনটা নয় তো যে লাশটা জলেই রয়েছে। একটা কাজ করো, ডুবুরিদের ডাকো। সাবধানে, আস্তে আস্তে নিয়ে এসো, সাবধানে নিয়ে এসো। হ্যাঁ, আস্তে, ধরো ধরো, হ্যাঁ আস্তে আস্তে। এইদিকে 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 আনো, সোজা সোজা করো। হ্যাঁ হ্যাঁ, দেখলেন স্যার আপনি? বিবেকের মুখ খনার বচনের মতো একেবারে। খুনি তো আলিয়ার শুধু চোখই উপড়ে নেয়নি, ওকে মেরেও ফেলেছে। একটা কাজ করুন তো আপনারা, ভিতরে গিয়ে দেখুন তো আর কিছু পাওয়া যায় কিনা। মাই গড, আরো একটা লাশ। একটা লাশ খুঁজতে এসে তো দুটো লাশ পাওয়া গেল। আরো একটা লাশ। আশ্চর্য বিষয়, একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে। পাঁচটা লাশ। শুধুমাত্র আলিয়াই নয়, পাঁচ জনকে খুন করেছে ওই খুনি। প্রথমে চোখ উপড়েছে আর তারপরে এদের খুন করেছে। স্যার এসব আমি একদম দেখতে পারছি না, ভেবেই গা শিউরে উঠছে। কত কষ্টই না পেয়েছে এরা। খুনি তো প্রথমে সবার চোখ উপড়েছে, তারপরে এদের খুন করে পুকুরে ফেলে দিয়েছে। খুন করার প্রবণতা খুব বেড়ে চলেছে, বিভিন্নভাবে মানুষ খুন করে চলেছে। এটা দেখেছো? খুনি তো দেখছি অস্ত্রও রেখে দিয়েছে এখানে। ওয়েবসাইটে 5 জন অর্ডার দিয়েছিল স্যার, আর এখানেও স্যার 5টা লাশ পেয়েছি। হ্যাঁ বিবেক, আমার মনে হয় যত মানুষ ওই ওয়েবসাইটে পুতুলের অর্ডার দিতে থাকবে, এই পাগল খুনি ততই একের পর এক খুন করতে থাকবে। স্যার এই খুনিকে খুব তাড়াতাড়ি আমাদের ধরে ফেলতে হবে, তা না হলে হাহাকার ফেলে দেবে। খুনের হাতিয়ার আর ওখানে রক্তমাখা জুতো পেয়েছি স্যার। এগুলো কেন রেখে গেল বুঝতে পারছি না। সেটাই তো, খুনের খুব কনফিডেন্স আছে, জেনে শুনে এক একটা সূত্র রেখে দিয়েছে যাতে আমরা এই লাশগুলো খুঁজে পাই। ওখানে জুতো আর এখানে খুন করার অস্ত্র। এই অস্ত্র দিয়ে আমরা কিছু না কিছু পাবো। লাশগুলো ফরেন্সিক ল্যাবে। এই প্রফেসরের যদি সত্যি বদলা নেওয়ার থাকতো তাহলে আগেই নিতে পারতো। এই 16 বছর পরে হঠাৎ করে ঘুম থেকে জেগে একটার পর একটা খুন করে চলেছে। ডক্টর নৈতিক, তাহলে এই দ্বিতীয় শত্রুটা ডক্টর নৈতিক নয় তো? হ্যাঁ স্যার, ডক্টর নৈতিকে তো কলেজ ছেড়ে গেছিল। ও চাইনি প্রফেসর সুদানকে কলেজ থেকে বের করে দেওয়া হোক। হ্যাঁ, সে তো খুব বড় একজন ভক্ত ওই ডক্টরের। কিন্তু একটা কথা আমাদের ভুললে চলবে না, যে আলিয়া উধাও হওয়ার আগে ডক্টর নৈতিকের সাথেই দেখা করেছিল। একে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। ও যখন মুম্বাই এসেছিল তখন এয়ারপোর্ট থেকে নিশ্চয়ই ট্যাক্সি তো নিয়েই থাকবে, তাই না? এয়ারপোর্টে গিয়ে খোঁজ নি। ডক্টর সালুকে 5টা লাশ একসাথে পেলাম, তাই 5টাকেই একসাথে নিয়ে আসতে হলো। আরে ভাই, তোমরা তো লাশের লাইন লাগিয়ে দিয়েছো দা, এটা তো ঠিক নয়। আমরা কি করব? আমরাও তো এই ঝটকাটা এত সহজে মেনে নিতে পারছি না। 5টা লাশ একসাথে। কিছু জানা গেল এই ছুরিটা থেকে? এই ছুরি দেখে তো বিষয়টা আরো আশ্চর্য লাগছে। কেন সালুকে স্যার? খুন তো এই ছুরি দিয়ে হয়েছিল যেটা গলায় গাঁথা ছিল। হ্যাঁ, তাহলে আশ্চর্যের কি আছে? বস, এই ছুরিটা কোনো পেইন্টারের ছুরি। এটা কোনো পেইন্টারের? হ্যাঁ দয়া, এই ছুরির ওপর রক্ত তো লেগেছিলই, এর ওপর কিছু পেইন্টও লেগেছিল। এমন ধরনের পেইন্ট যা পেইন্টিং করার কাজে আসে। তার মানে হলো খুন দুজন করছে, একজন পেইন্টার আর একজন সার্জন। কিংবা হয়তো এটাও হতে পারে সচিন, যে আসলে একটাই লোক, সে একজন ভালো ডাক্তারও বটে, আবার একজন পেইন্টারও। সেটি ডক্টর নৈতিকে তো ওই একই কলেজে পেইন্টিং শিখতে যেতেন যেখানে প্রফেসর সুদান শেখাতেন। তার মানে নৈতিক একজন পেইন্টারও আবার সার্জেনও? স্যার এটাও তো হতে পারে যে এই কাজটা এমন একটা লোক করছে যে চায় যে সমস্ত প্রমাণ যেন ডক্টর নৈতিকের বিরুদ্ধেই যায়, যাতে সে ফেঁসে যায়। হ্যাঁ, এই কাজটা সেই লোকই করতে পারে যে ডক্টর নৈতিকের শত্রু রীতিমতো। আর স্যার ডক্টর নৈতিকের শত্রুদের মধ্যে
প্রথম নামটা আসে ইরার। এরাই করছে মনে হয় এসব। ওর আইপি অ্যাড্রেসও তো পেয়েছিলাম আমরা ওই ওয়েবসাইট থেকে, www.uniquedollshouse.com থেকে। ইরা হোক বা নৈতিক কিংবা সুদান, এদের মধ্যে যেই করে থাকুক খুবই ঘৃণ্য কাজ করেছে। পাঁচটা লোকের চোখ উপড়ে নিল। এদের মনটা একবারও কাঁপলো না এরকম কাজ করার আগে যে এরা বেঁচে আছে, জীবিত। একবার শুধু এটা জানতে পারি যে বাকি 4টে লাশ কাদের, তাহলে খুনিকে খুঁজে পাওয়াটা সহজ হবে। আর স্যার, আমরা এখন এতদূর জানতে পেরেছি যে ওই নীলচে চোখটা আলিয়ারই, আর এই 4 জনেরও চোখ ঠিক সেইভাবেই নেওয়া হয়েছে যেভাবে আলিয়ার, খুব নিখুঁতভাবে। ডক্টর সালুকে কোনো রকম বিশেষত্ব আছে কি এই লাশগুলোর কোনোটায় কোনো রকম কোনো চোট বা আর অন্য কিছু? একটা জিনিস আছে দয়া, যেটা এই লোকগুলো চোখ উপড়ে নেওয়ার থেকেও বেশি ভয়ঙ্কর। জীবিত মানুষদের চোখ উপড়ে নেওয়ার থেকে ভয়ঙ্কর আর কি বা হতে পারে স্যার? আছে ফ্রেডি, আছে। সারিকা, এই দেখুন, ক্যাকটাস, গোল্ডেন ব্যারেল ক্যাকটাস। আর এই ক্যাকটাস সম্পূর্ণটাই এই কাঁটাগুলো সমেত এদের গলার মধ্যে থেকে পাওয়া গেছে। এই লাশগুলোর গলায় এই ক্যাকটাস ছিল? একদম তাই। আর এই ক্যাকটাসের জন্যই এদের সবার ভোকাল কর্ড, মানে কথা বলার শিরা পুরোপুরি ফেটে গেছিল। এই ক্যাকটাস ওদের গলায় ঢোকানো হয়েছিল এই কারণে, কারণ যখন চোখটা উপড়ানো হচ্ছিল যাতে না চেঁচায়। এক্স্যাক্টলি। একবার এই খুনিটাকে হাতের মধ্যে পাই, এমন হাল করব জন্মানোর জন্যই আফসোস করবে হতভাগা। স্যার। হ্যাঁ কাজল, এই বাকি 4 জনের ব্যাপারে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, এরাও সবাই মডেল ছিল। ও, তার মানে এই খুনিটা শুধু মডেলদেরই নিশানা করে যাচ্ছে? না স্যার, শুধু মডেলরাই নয়, বরং এমন মডেল যাদের সাথে ডক্টর নৈতিকের আলাদা সম্পর্ক আছে। কিন্তু এই মডেলগুলো ডক্টর নৈতিকের সাথে কি সম্পর্ক আছে? স্যার, এদের 5 জনকেও গত 1 মাসে ওখানেই দেখা গিয়েছিল যেখানে ডক্টর নৈতিক কাজ করেন, হসপিটাল সুবিধাতে। ও, তাহলে এই ব্যাপার। হ্যালো, হ্যাঁ, কোথায়? আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে কাজল? স্যার, এয়ারপোর্ট থেকে ফোন করেছিল। ইরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে কোনো সংস্কৃতি আর্ট গ্যালারিতে গিয়েছিল। সংস্কৃতি আর্ট গ্যালারি? এক্সকিউজ মি। ইয়েস, হ্যালো, আমি কি করতে পারি আপনাদের জন্য? এই ফটোটা একটু মন দিয়ে দেখুন। আচ্ছা, এই মেয়েটি কি 3 দিন আগে আপনার গ্যালারিতে এসেছিল? এয়ার থেকে এসেছিল ট্যাক্সি নিয়ে? একে আমি চিনি না, ইরার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তো ইরার নামটাও বললাম না। কি আপনি ইরাকে চেনেন তো? ইরাকে চেনেন কি না? কেন খুঁজছেন ওকে আপনারা? দেখুন ম্যাডাম, আমরা সিআইডি অফিসার। সিআইডি? আগে হ্যাঁ, ও মুম্বাই আসার পর থেকে নিখোঁজ। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আছে ও? দেখুন, আমি সত্যিই জানি না ইরা কোথায়। ও তো প্রফেসর সুদানের ঠিকানা জিজ্ঞাসা করতে এসেছিল। এক মিনিট, কি বললেন আপনি? ইরা প্রফেসর সুদানের অ্যাড্রেস জানতে চেয়েছিল? হ্যাঁ। আপনার কাছে কি ওনার অ্যাড্রেস আছে? না, আসলে আমাদের গ্যালারি ওনার মূর্তিগুলো একসময় রাখতো, এই জন্য ওর মনে হয়েছে এখানে ওর ঠিকানা পাওয়া যাবে। ও কেন খুঁজে বেড়াচ্ছে প্রফেসর সুদানকে? ওর মনে হয় প্রফেসর সুদান ওকে মারতে চাইছে। এখান থেকে ও কোথায় গেছে কিছু জানেন আপনি? দেখুন, এসব কিছু তো ও বলেনি, কিন্তু ওর মনে হয়েছে প্রফেসর সুদান ছাড়া আরেকজন কেউ আছে যে হয়তো ওকে মারতে চাইছে। এই দ্বিতীয় লোকটাকে? তা তো আমি জানি না, কিন্তু এখানে আসার পরে ও ওকে ফোন করেছিল, ওকে হুমকিও দিয়েছে যে যদি ও দেখা করতে না আসে তো ফল খারাপ হতে পারে। তাহলে ওই লোকটা কি এখানে এসেছিল ইরার সঙ্গে দেখা করতে? আগে ওদের দুজনের মধ্যে ঝগড়াও হয়েছিল। ওই লোকটা বলছিল যে প্রফেসর সুদান যদি বদলাই নিতে চাইতো তাহলে তো আগেই নিতে পারতো, এখন কেন নেবে? তারপর কি হলো? তারপরে জানি না, উনি হয়তো একজন ডাক্তার, তারপরে ওনার ফোন এলো আর উনিও চলে গেলেন, হয়তো কোনো পেশেন্টকে দেখতে গেলেন। ভালো করে দেখুন, ইনি কি সেই ডক্টর? আগে হ্যাঁ, উনিই ছিলেন। ও, ডক্টর নৈতিক। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? আমি ঠিক আছি, কিন্তু আমি কি আগে কখনো আপনাদের দেখেছি? না, দেখে থাকবেন, আমাদের তো অনেকেই দেখেছেন।
হসপিটালে কি রোদ আছে? হ্যাঁ, আরে কিরকম রসিকতা করছেন আপনি? হসপিটালে কখনো রোদ্দুর ওঠে নাকি? আরে তুমি কখনো দেখেছো এরকম হতে? তাহলে এরা দুজনে কালো চশমা কেন পড়েছে? আমাদের ওই যে ওই হয়েছিল ওই 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 কি বলে কি কি ভাবছিলাম জানো আমি কোথায় ভেবেছিলাম হ্যাঁ ভেবেছিলাম যে আমাদের হয়েছিল ওই চোখে যেটা হয়েছিল, আমাদের চোখে ওই ইকোলাইটিস না ডিভাইটিস, ওই চোখে যেটা হয় না ওই কনজাক্টিভাইটিস হয়ে গেছে। না না ছানি পড়েছিল। না না, তুমি তো কনজাক্টিভাইটিস বললে। না তুমি ছানি বললে। আরে তুমি বললে কনজাক্টিভাইটিস বলেছো তুমি। বলছো কনজাক্টিভাইটিস। আচ্ছা চুপ করো না, কনজাক্টিভাইটিস হয়েছে। হ্যাঁ চুপ। একটা কথা বলুন, এদের দুজনের একসাথে কি করে এটা হলো? আসলে ব্যাপারটা কি, এরা দুজনের যমজ ভাই, একই সময় জন্ম নিয়েছে, তারপরে একই সময় স্কুলে গেছে, একই সময় কলেজে গেছে, ওঠা বসা খাওয়া দাওয়া সমস্ত কিছু একসাথে, তাই কনজাক্টিভাইটিসও একসঙ্গে হয়েছে। ও, কোনো ব্যাপার না, আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন। আমাদের হসপিটালে খুব ভালো ভালো চোখের ডাক্তার রয়েছে, এই দুজনের চোখও ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ওই যে আছেন না ওই যে খুব ভালো ডাক্তার ডক্টর নৈতিক, খুব ভালো ডাক্তার, আপনারা ডক্টর নৈতিককে দিয়ে চেক আপ করাবেন? আগে হ্যাঁ উনি তো খুবই ভালো ডাক্তার, তাই না? আচ্ছা এখন কি ভেতরে আছেন উনি? উনি এই সময় থাকেন না। আচ্ছা উনি কি বাড়িতে আসতে পারবেন আমার ছেলেদের দেখার জন্য? আপনি কি বলছেন? উনি চোখের সার্জন, উনি আপনাদেরকে দেখতে বাড়ি যেতে পারেন না। আরে আমরা ওনাকে দেখাতে যদি হসপিটালে আসতে পারি, তাহলে উনি কেন আমাদের দেখতে বাড়িতে যাবেন না? হ্যাঁ, খুবই অন্যায় কথা এটা। ও বাবা, আমরা চোখ ডাক্তার নৈতিকের কাছে দেখাবো, তুমি ব্যবস্থা করো না। আচ্ছা আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হ্যাঁ, আসবো। কিন্তু বিকেল 5টা থেকে 7টার মধ্যে আসবেন না। কেন? না আসলে ওই টাইমে উনি ডিউটি করেন না। 5টার সময় কোনো ডিউটি শেষ হয়ে যায় নাকি? না, ডিউটি তো রাত 9টা অবধি থাকে, কিন্তু রোজ সন্ধেবেলা উনি 2 ঘন্টার জন্য বাইরে যান, 5টা থেকে 7টা। 5টা থেকে 7টা পর্যন্ত উনি এখানে থাকেন না, তাই তো? ঠিক আছে, 5টা থেকে 7টা। ডাক্তারকে বলবেন আমরা এসেছি। চলো স্যার, ডক্টর নৈতিককে ফলো করে আমরা এখানে এসে পৌঁছেছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল উনি ভেতরে গেছেন, মনে হয় ভেতরে কোনো গন্ডগোল হচ্ছে। স্যার, আমাদের কিন্তু ওকে তখনই অ্যারেস্ট করা উচিত ছিল, যখন ও বাড়ির ভেতরে ঢুকছিল। কেন জানি না মনে হচ্ছে ওই সব কটাকে খুন করেছিল। হ্যাঁ কাজল, আমরা নৈতিককে অ্যারেস্ট করিনি এই কারণে যে ওকে আমরা প্রমাণ সমেত ধরবো। 5টা প্রায় বাজে স্যার, নৈতিকের বাইরে আসার সময় হয়ে গেছে। স্যার ওই দেখুন, শয়তানের নাম নিয়েছে না, শয়তান হাজির হয়ে গেছে। কিছু ফেলে দিল দয়া, লাল রং লেগে আছে মনে হচ্ছে। এ তো রক্ত স্যার। স্যার, কোথাও ইরাকে খুন করে ফেলেনি তো? সেটা তো ভেতরে গেলেই জানা যাবে যে ও খুন করেছে কিনা। চলো ভেতরে যাই আমরা। হঠাৎ করে এই গেট থেকেই তো বেরোলো, বোঝা যাচ্ছে না কোন বাংলোতে গিয়েছিল। আরে এই ওয়াচম্যান, কি হয়েছে স্যার? ওই যে লোকটা এক্ষুনি এখান থেকে বেরোলো, কোন বিল্ডিংটায় গিয়েছিল তুমি জানো কি? ওই যে শেষের বাড়িটা আছে না, উনি ওখানে গিয়েছিলেন। থ্যাঙ্কস। দরজা তো খোলা দেখছি, এর মানে বোঝো নিখিল? হ্যাঁ স্যার, গন্ডগোল তো আছেই। দয়া স্যার, সব জায়গায় তো ভালো ভালো পেন্টিং লাগানো আছে দেখছি, মনে হচ্ছে এটা কোনো আর্টিস্টের বাড়ি। সুদান? সুদান, কি হয়েছে তোমার? কোথায় ছিলে? আপনারা কারা? আর আপনারা ভেতরে কি করে এলেন? দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনি কে? স্যার, আমি ওনার নার্স, আমি ওনার দেখাশোনা করি। আপনি সারাদিন কি এখানেই থাকেন? হ্যাঁ স্যার, আমি সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত এখানেই থাকি। এই নাও সেই ওষুধগুলো যেগুলো। ও হো হো হো, ডক্টর নৈতিক, আসুন আসুন। আপনারা এখানে? আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কেন?
আমরা দেখলাম তো আপনাকে এখান থেকে বেরিয়ে গাড়িতে করে গেলেন। তো আপনার হাতে রক্ত লেগেছিল। রক্ত? হ্যাঁ, রক্ত। ওই হাতটা দেখান আপনার, দেখান। এটা কার রক্ত? ইরার? আচ্ছা আচ্ছা, এই রক্তের কথা জিজ্ঞেস করছেন আপনারা? এসিপি সাহেব, এই দেখুন, এই দেখুন সুদান স্যারের হাত কতটা কেটে গেছে, তাই ওনার হাতটা ব্যান্ডেজ করার সময় ওনার হাতের রক্তটাই আমার হাতে লেগে গেছে। অনেক নাটক হয়েছে, সত্যি কথা বলুন। এই খুনটা আপনি করেছেন তো? খুন? নৈতিক নাম না আপনার? নৈতিকের অর্থ হলো সততা। নাম নৈতিক স্যার, কিন্তু কাজ সব অনৈতিক করে। এমনিতে আই সার্জন, কিন্তু আসলে মানুষের চোখ উপড়ে নেয় আর তারপর তাকে খুন করে। কি এসব কি কথা বলছেন আপনারা স্যার? আমি কারোর চোখ তুলে নিইনি, না তো কাউকে খুন করেছি আমি তো রোজ এখানে 2 ঘন্টা ওনার দেখাশোনা করার জন্য আসি। প্যারালিসিস হয়ে গেছে না ওনার, উনি কথাও বলতে পারেন না। কোথাও এমন নয় তো যে এনার ইশারায় তুমি খুনগুলো করছো? আরে তখন থেকে কি সব বলে যাচ্ছেন আপনারা? সুদান স্যার একজন আর্টিস্ট, খুনি নয়। আমার তো মনে হয় এই খুন এমন কোনো মানুষ করেছে যে আমাকে আর সুদান স্যারকে বরবাদ করে দিতে চায়। তাহলে তুমি ইরাকে মিথ্যে বললে কেন যে তুমি জানো না সুদান কোথায় আছে? ভয় পেয়ে গেছিলাম আমি, কারণ আমি চাইনি যে ইরা এসে সুদান স্যারকে সেই সমস্ত কথা বলে, সেই সমস্ত প্রশ্ন করে যেগুলো সুদান স্যার ভুলে যেতে চান। বাড়িটা সার্চ করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। আরে কি সার্চ করবেন স্যার? স্যার শুনুন, এখানে আপনারা কিছু খুঁজে পাবেন না। চেস? কে খেলে এই চেস? সুদান বাবু আর আপনি? কফি? কে খায় কফি? তুমি খাও? না স্যার, আমি কফি খাই না। তাহলে মিস্টার সুদান আর আপনি খান? দেখুন এসিপি স্যার, আমি আপনাকে বললাম না আমি রোজ এখানে 2 ঘন্টার জন্য আসি। 2 ঘন্টায় অনেক কিছু হয় ডক্টর নৈতিক। স্যার উনি ছাড়াও এখানে আরো কেউ আসে মনে হয়। হ্যাঁ, আসে তো নিশ্চয়ই। স্যার, হ্যাঁ এদিকে দেখুন স্যার, এই ক্যাকটাসের ছবিটা ভেতরের রুমের দেয়ালে টাঙানো ছিল। এসিপি স্যার, এই ক্যাকটাসের পেন্টিংটা তো অনেক দিন ধরে ওই দেওয়ালে ঝোলানো রয়েছে। খুব সুন্দর তো পেন্টিংটা। মনে হচ্ছে ক্যাকটাসের আসল চারা গাছ দেখে এই পেন্টিংটা বানানো হয়েছে। আশেপাশে কি আছে ক্যাকটাসের চারা গাছ? স্যার এক মিনিট, এক মিনিট আপনি চুপ করে থাকবেন, বলতে দিন ওকে। স্যার ক্যাকটাস গাছ তো আউট হাউসের বাইরে আছে। ক্যাকটাসের চারা গাছ আউট হাউসের পাশে দয়া। ডক্টর নৈতিক, আপনিও যাবেন নাকি? চলুন। চলো। এবার তোমার চোখ তুলে নেওয়ার সময় এসে গেছে। খুবই সুন্দর তোমার এই চোখ দুটো। এবার এগুলো আমার হয়ে যাবে। মাই গড, অক্ষয় তুমি? এটা তুমি কি করছো? দেখো, তুমি আমার কথা শোনো, ছেড়ে দাও ইরাকে। এই এক পাও এগোবে না, আমি এর চোখ উপড়ে নেবো। আমি এর চোখ দুটো উপড়ে নেবো কিন্তু বলছি। এই ছবি না ওকে, ছাড়। এই এগোবে না কিন্তু। অক্ষয় পাগলামি ছাড়ো আর আমার কথা শোনো। এখন পর্যন্ত তুমি অনেকের চোখ নষ্ট করেছো, 5 জনকে খুনও করেছো। আমি তোমার কাছে এটা আশা করিনি অক্ষয়। এবার দেখে নিলে তো তোমরা এমনিতে শুনবে না। এখনই দেখো আমি কি করতে পারি। আমি তোরও চোখ উপড়ে নেবো, আমি তোদের সবার চোখ উপড়ে নেবো। আমাদের সবাই চোখ উপড়ে নিবি তুই? হ্যাঁ, লজ্জা হওয়া উচিত তোর। তুই একজন ডাক্তার, চোখের ডাক্তার। তোর কাজ হলো মানুষের চোখের দৃষ্টি ফেরানো, তার চোখ ছিনিয়ে নেওয়া নয়। যখন প্রতিশোধের আগুন জ্বলে না, তখন কিছুই দেখা যায় না। তাই তুমি মানুষের চোখ বের করতে শুরু করলে যাতে ডক্টর নৈতিক ফেসে যান। এর নামও নিও না আমার সামনে।
আমি ঘেন্না করি এর নামটাকে। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমি তো সবসময় তোমাকে আমার বন্ধু বলে ভাবতাম। আরে কেমন বন্ধু তুই? সব সময় তুই আমার থেকে আগে থাকার চেষ্টা করতিস। কলেজে, হসপিটালে তোর থেকে আমি অনেক বড় ডাক্তার, কিন্তু হসপিটালের লোকেরা তোকেই প্রমোশন দিতে চেয়েছিল, আমাকে নয়। তো সামান্য একটা প্রমোশনের কারণে তুমি মানুষকে খুন করতে শুরু করলে? একবারও তোমার মনে এই কথাটা এলো না যে তোমার এই ব্যক্তিগত আক্রোশ কত মানুষের জীবন শেষ করে দিল একেবারে? না, আমি শুধু আর শুধুমাত্র নৈতিকের ক্ষতি চেয়েছিলাম। আমি এর অতীতের সুবিধা নিতে চেয়েছিলাম, ইরার সঙ্গে এর শত্রুতার, আর প্রফেসর সুদানের প্রতি এর ভালোবাসার। অনেক পাপ করেছিস তুই, এর শাস্তি তো তোকে পেতেই হবে। আদালত হয়তো তোকে ফাঁসিতেই ঝোলাবে। ফাঁসি। স্যার, অক্ষয় না হয় ফাঁসি হয়ে গেল, কিন্তু পুরবীর কি হবে? পুরবীর কি হবে সেটা তো এসিপি স্যারই ঠিক করবেন।